আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আজকের ক্লাসে, যেখানে আমরা পড়ব এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সাজানো। অর্থাৎ আমার হাতে ধরো 10টা জিনিস থাকবে, 10টাই হবে ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলা নিয়ে আমরা সাজাবো না, আমরা সাজাবো সেখান থেকে হয়তো 6টাকে নিয়ে বা 7টাকে নিয়ে, অর্থাৎ আর সংখ্যক জিনিস নিয়ে। তাহলে খেয়াল করো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক। আমি ধরে নিচ্ছি কথার কথা, আমার হাতে ধরো এ বি সি ডি আছে, 4টা জিনিস আছে, বা ই 5টা জিনিস ধরে নিলাম। এই 5টা থেকে আমি 3টাকে নিয়ে সাজাবো। কি করব? 3টা জিনিস নিয়ে সাজাবো। তাহলে এই 5টা থেকে আমরা কয়টা নিয়ে সাজাবো? অবশ্যই দেখো তো 5টাই কি ভিন্ন ভিন্ন না? সেখান থেকে 3টা জিনিস নিয়ে সাজাবো, তাহলে 3টি নিয়ে সাজাবো। তোমরা চাইলে সাজায় দেখতে পারো। তো আমরা এর আগের ক্লাসে একটা বক্স পদ্ধতি দেখেছিলাম, আমরা সেই পদ্ধতিটাই দেখবো। দেখো, 5টা থেকে নিবা কয়টা? 3টা। 3টা নিয়ে সাজাবা। তো ধরো তোমরা 5 জন আছো, 5জন থেকে আমি 3জনকে নিয়ে এসে সাজাবো বিভিন্ন ভাবে। তো 3জনকে এনে তোমার রাখতে হবে এখানে, 3টা জায়গা দরকার। তাহলে আমার এখানে কয়টা জায়গা দরকার? 3টা জায়গা দরকার। তাহলে 1 2 3। এবারে খেয়াল করো, 5টা থেকে 3টা নিয়ে সাজাবো। তাহলে এই ঘরে কে কে বসতে পারে? এই ঘরে এ বসতে পারে, বি বসতে পারে, সি ডি ই যে কেউ বসতে পারে। তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে? 5 উপায়ে। তাহলে 5 জনের একজন এখানে বসে গেছে, হাতে আছে আর কয়জন? 4জন। তাহলে সেই 4জনের যে কেউ কি এই ঘরে বসতে পারে না? তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে? 4 উপায়ে। এই ঘরে একজন বসেছে, এই ঘরে একজন বসেছে, হাতে আছে কয়জন? 3জন। সেই 3জনের যে কেউ এই ঘরে বসতে পারে। তাহলে এই ঘরে ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে? 3 উপায়ে। তাহলে এই 5 কি? প্রথম ঘর ফিল আপ হওয়ার অপশন সংখ্যা। তাহলে এই 5 হচ্ছে প্রথম ঘর পূরণের অপশন সংখ্যা, 4 হচ্ছে দ্বিতীয় ঘর পূরণের অপশন সংখ্যা, 3 হচ্ছে তৃতীয় ঘর পূরণের অপশন সংখ্যা। আর আমি যদি বলি কত ভাবে সাজানো যাবে, দেখো এই ঘর এই ঘর এই ঘর পৃথক পৃথক প্রত্যেকটা সেগমেন্ট মিলাই তো সম্পূর্ণ কাজটা। আর আমরা শিখেছিলাম যদি সম্পূর্ণ একটা কাজকে পৃথক পৃথক কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায়, তাহলে গণনার গুণন বিধি অনুযায়ী সবগুলা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখন আমি যদি বলি কত ভাবে সাজানো যাবে, তাহলে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা কত হবে? এই কটাকে গুণ করে দিবা। বিন্যাস সংখ্যা 5 ইন্টু 4 ইন্টু 3, ব্যাস শেষ। গুণ করে দাও, উত্তর হবে 60। কিন্তু আমি 60 লিখবো না, আমি কি করতে চাচ্ছি দেখো, 5 ইন্টু 4 ইন্টু 3। আমি তো যে কোনো কিছু দিলে এইভাবে টেকনিক করে লিখে বলতেই পারবো অ্যান্সার, তবে আমরা একটা সূত্র আনতে চাচ্ছি। দেখো, 5 ইন্টু 4 ইন্টু 3, কিন্তু আমি তো এগুলো জানি না, আমি তো ফ্যাক্টোরিয়ালের সূত্র জানি ভাই। আমি জানি 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 5 থেকে 1 যাইতে হবে, কিন্তু এখানে 1 পর্যন্ত নাই। আমার ফ্যাক্টোরিয়াল ছাড়া কিছু ভালো লাগে না, আমি তাই এখানে 2 ইন্টু 1 লিখে দিলাম। ঠিক? তাহলে দেখো তো 5 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। কিন্তু এই যে দুইটা জিনিসকে আমি এক্সট্রা লিখে ফেললাম না, এই কারণে আমাকে কি করতে হবে? এটা দ্বারা ভাগ করে দিতে হবে, 2 ইন্টু 1। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, 5 থেকে 1 মানে কি? উপরে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ইন্টু 1 মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক? কিন্তু 2 বলে কোনো কিছু তো এখানে নাই, 5টা থেকে নিয়েছি 3টা। তাহলে আমি দেখো এটা কিভাবে ভাবতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই 2 কে লিখলাম 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আর এই জিনিসটাকে আমি একটু আদর করে 5p3 বলতে পারি। 5p3 মানে এটা। তাহলে এটাই তো সাজানো সংখ্যা। তাহলে আমি যদি বলি বিন্যাস সংখ্যা কত? 5p3। দেখো, 5টা থেকে নিয়েছি কয়টা? 3টা। তাহলে উত্তর কি হচ্ছে? 5p3। যদি 5টা থেকে 2টা নিতাম, উত্তর কত হতো? 5p2। ওকে। তাহলে আমি যদি এখন n সংখ্যক থেকে r সংখ্যক নিয়ে সাজাই, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? খেয়াল করো, কি বললাম? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে npr। এই npr মানে যদি আবার জিজ্ঞাসা করি, আমরা একটু আগে দেখলাম কি হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে n থেকে r নিয়ে সাজাচ্ছি, তাহলে যদি 10টা থেকে 5টা নিয়ে সাজাই, উত্তর কি হবে? 10p3। আর মনে রাখবা সহজে, বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমিউটেশন, এখানেও আছে কি? p। তাহলে n সংখ্যক r সংখ্যক নিয়ে বিন্যাস বা পারমিউটেশন সংখ্যা কত? npr। ওকে। অনেকে ভুলে যায় npr নাকি ncr। c হচ্ছে কম্বিনেশন, সমাবেশের ক্ষেত্রে cr, আর বিন্যাসের ক্ষেত্রে npr। ওকে। তাহলে আমি যখন তথ্যটা লিখে দিই আরো একবার, যে npr মানে কত? npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবং এখানে মনে রাখতে হবে 1 নাম্বার, এই n এর মানটা অলওয়েজ r এর থেকে বড় অথবা r এর সমান। ঠিক আছে? n এর মানটা অলওয়েজ r এর থেকে বড়, কেননা 10টা থেকে 5টা নিতে পারো, 10টা থেকে 6টা নিয়ে সাজাতে পারো, 10টা থেকে 9টা নিয়ে সাজাতে পারো, 10টা থেকে 10টা নিয়ে সাজাতে পারো, কিন্তু 10টা থেকে কি 11টা নিয়ে সাজাতে পারবা? না। তাহলে r এর মানটা অলওয়েজ n এর থেকে ছোট হবে। আর 2 নাম্বার, n এবং r উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। n ও r উভয়ই কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেননা জিনিস তো আর ভগ্নাংশ হতে পারে না ভাই।
একটা ঘরে 10টা জিনিস থাকতে পারে, 5টা জিনিস থাকতে পারে, 5.5টা জিনিস কেমনে থাকবে? আর সেই 5.5টা থেকে 3.5টা তুমি কিভাবে নিয়ে সাজাবা? এটা সম্ভব না। জিনিস পরিপূর্ণ একটা জিনিস। ওকে, এইগুলো আমাদের বিষয়। চলো আমরা কয়েকটা ম্যাথ করে ফেলি, বুঝতে পারবো আরো ভালো হবে। দেখো, ভার্সিটি শব্দটি থেকে 3টি বর্ণ নিয়ে কত উপায় সাজানো যায়? তোমরা আমাকে বলো, ভার্সিটি শব্দটিতে কয়টা বর্ণ আছে? লিখবা। তাহলে এখানে 7টা ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে। এখন এই 7টা থেকে যদি 7টা নিয়ে সাজাতাম, উত্তর হতো কি 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 7টা থেকে আমার এবার 7টা না নিতে বলছে, কয়টা? 3টা। তোমরাই বলো, 7টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 3টা নিয়ে সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা কত হবে? আমি একবারে অ্যান্সারটা লিখলাম, উত্তর কত হবে বলো? 7p3। মনকে শান্ত করার জন্য এটার উত্তরটা লিখতে পারো একদম ক্যালকুলেটরে, 7p3 লিখবে, একবার উত্তর চলে আসবে। অথবা এটাকে সাজাই ভাবে লিখতে পারো, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন 7 ফ্যাক্টোরিয়ালের মান আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম। 7 ফ্যাক্টোরিয়ালের মান কত ছিল? 5040। আর 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24। 5040কে 24 দিয়ে ভাগ দিলে কত হয়? 24 2 210। তাহলে কত হচ্ছে? 210 উপায়। এটাই কি হবে? অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করছি ম্যাথটা সবাই বুঝেছে। চলো আরো একটা ম্যাথ আমরা দেখে ফেলি। বলছে, সিফাত শব্দটি থেকে 2টি বর্ণনে কত উপায় সাজানো যায়? ঠিক, কি বলছে দেখো, সিফাত শব্দটিকে 2টি। বলো, সিফাত শব্দটিতে কয়টি বর্ণ আছে? 1 2 3 4 5। মোট বর্ণ আছে 5টি। এই 5টা থেকে নিবা কয়টা? 2টা। 5টা ভিন্ন ভিন্ন থেকে 2টা নিয়ে বিন্যাস সংখ্যা কত? 5p2। এই 5p2 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? তাহলে 120 ডিভাইডেড বাই 6, তাহলে কত? 20। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।